দু একটা পণ্যের অথচ বহুল তালিকা সঠিকভাবে হিসাবে মানতে নয় আইনে 1 বছর আইনে বলেছে 1 বছর কারাদণ্ড যদি কেউ সঠিকভাবে তালিকা প্রদর্শন করে। করবেন না যে আইন কানুন মেনে মাল দিচ্ছেন তার মাল এখন এই যে লেখা নাই এগুলো লেখা থাকার কথা ছিল এরপরে যে জিনিসগুলো লাঙ্গলবাদ আসলে বারবার ইনি স্টেটমেন্ট দেবে বুঝছেন এখানে এনার নামটা লেখেন স্টেটমেন্ট দেবে দেবেন স্যারকে যাচ্ছেন দেখছি ঠিক করে লেখেন মেয়াদ উত্তীর্ণ জিনিস মেয়াদ উত্তীর্ণ জিনিস পেয়েছে ওই যে একই জিনিসের সাথে একটা মেয়াদ আছে 26 সাল আর একটা মেয়াদ 3 মাস আগে চলে গেছে গ্রামের লোকজন আসে কার কাছে কোনটা দিয়ে দেবে তাকে আজকে আপনাকে যেহেতু অপরাধ হয়েছে 10,000 টাকা সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা এটা নেক্সট টাইম করবেন না কারণ আইনে দেখছেন 2.5 লাখ টাকা জরিমানা এবং 5 বছর কারাদণ্ড ব্যবসা করতে জিনিসপত্র বিক্রি করে তো আপনার বাজারে সবাই নিয়ে বসে মিটিং সিটিং হয়েছে সবকিছু হয়েছে তারপরেও লোকজন যায় না এখন যদি পরে আইসা যদি জরিমানা করে তখন তো বলবেন যে আবার সতর্ক করে না কতবার করে সতর্ক করে ওইভাবে কিন্তু ওই স্যার ওইভাবে বলেছেন কঠিন ভাবে আপনি ছিলেন না ভাই আপনি ছিলেন না আমি কিভাবে বলেছি আপনার সভাপতি জানেন আমি হসপিটালে ছিলাম করছি আপনি যখন হসপিটালে একবার বসছি 5,000 টাকা বা 10,000 টাকা জরিমানা খুব বেশি ক্ষতি হচ্ছে কিন্তু তার ফলে কি হচ্ছে সে সতর্ক হচ্ছে আইন কানুন গুলা জানতেছে জনগণকে নেক্সট টাইম ভালো পণ্যটা দিতে পারবে ভালো জিনিস রাখতে পারবে তাই না অথচ একজন পালাই চলে গেল পালানো সব আপনার আন্ডারে চলে আসবে আমরা এসে এরকম অনেক সময় হয় যে আমি বাজারে গেছি কোন সবজির দাম দেখা যাচ্ছে বলতেছে 30 টাকা অথচ ওই সবজি আমি বাজার থেকে যখন চলে যাবো একজন ক্রেতা আসবে 40 টাকা করে এই জন্য মূল্য তালিকা দিতে বলছে আর একটা জিনিস মূল্য তালিকার সাথে আপনাদের যে কেনার ভাবস আছে কোথা থেকে ওই চাউল কিনে আসেন বা ডাউল কিনে আসেন বাসাগুলো থাকে যদি ভাবসার দেখে এবং মূল্য তালিকা দেখে আপনার কেনা কয় টাকা বেচতেছেন কয় টাকা কম্পেয়ার করে আপনি কি সঠিক লাভে আছেন না কেউ এটা যাচাই করা এই জন্য মূল্যগুলো জিনিস দিয়ে আমরা তেল থাকবে না মানুষকে আমাদের একটা জিনিসে কিভাবে হয় এটা মাথায় মধ্যে কাঠ জমে ময়লা জমে জমে পরিষ্কার করেন অথচ নাম বলে নাম অশীল অনন্ত কি কুমার বয়স